হ্যালো বন্ধুরা, তো আজকের থেকে শুরু হচ্ছে ভুবনেশ্বরের ব্লগ। তো তোমরা যেমন আগের ব্লগে দেখলে আমি ট্রেন থেকে নেমে আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো। তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। মা এখানে স্পেশাল খাবার বানিয়ে রেখেছে, চলো দেখা যাক কি বানিয়েছে মা আজকে। চিংড়ি, বড়া, ডাল, ভাত, পাঁপড়, এই আছে। বাড়ির খাবার খাওয়া মানে একটা আলাদাই মজা, আর এখানে সবজিগুলোর টেস্টও কিন্তু আলাদা। এ দেখো এতটা কুলের আচার, তার সঙ্গে এসব খাবার নিয়ে বসেছি। মাকে বললাম চিংড়ি মাছটা খেতে মন যাচ্ছে না, অন্য সময় খাবো, চলো লাঞ্চ করা যাক। লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিলাম, তারপরে আমি আর মা বেরিয়ে পড়লাম একটু সামনের মলটায় যাব, একটু কাজ আছে। তার আগে দাদা বললো যে ক্লিনিক যাওয়ার আগে ছেড়ে দিচ্ছি, তো আমরা এখন যাচ্ছি। আর এটা আমরা পার করছি আনন্দবন, যেটা রিসেন্টলি হয়েছে, মানে 1-2 বছর হলো। খুবই সুন্দর একটা গ্রিনারি জায়গা, দেখতেই পাচ্ছ। রাস্তা চওড়া, পরিষ্কার, এবং দু সাইডে কত গাছ আছে। আর এটা হয়েছে আগের ফুটওভার ব্রিজটা, যেটা দিয়ে তুমি আনন্দবনের একটা সাইড থেকে অন্য সাইডে যেতে পারো। তো এই ড্রাইভটা আমি খুবই ভালো এনজয় করলাম। তার সাথে দাদা মায়ের সাথে গল্প করতে করতে চললাম। আর এই চলে এলাম আমাদের পুরনো জায়গায়, তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা আগে রেন্টে যেখানে থাকতাম, মানে প্রথমবার যখন ভুবনেশ্বর এসে আমি দাদা আর মা ছিলাম, তো কোথায় ছিলাম সেটা তোমাদেরকে আগে গিয়ে দেখাবো। তো ওখানে দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি, তাই দাদাকে বললাম একটু ওই ঘরটা দেখিয়ে দিতে। কারণ কি হয় না, পুরনো জায়গা দেখতে খুব ভালো লাগে যেখানে থাকতাম। তো আমরা ব্যাঙ্গালোরেও যখন থাকি, ওই সেম জায়গা যেখানে পুরনো জায়গায় থাকতাম, সেখানে যদি যাওয়া হয় আশেপাশে, তাহলে একবার গিয়ে ভিজিট করি, বাইরের থেকে দেখি, তো বেশ ভালো লাগে। তোমাদেরকে ভুবনেশ্বরও যেখানে প্রথমে আমরা থাকতাম রেন্টে, সেই জায়গাটা চলো দেখাই। তো এই যে বাড়িটা দেখছো, এখানেই আমরা থাকতাম, মানে আমি দাদা আর মা। আর এখান থেকেই সমস্ত কিছু আমাদের জীবনে স্টার্ট হয়েছে, মানে দাদার বিয়ে থেকে শুরু করে টিম হওয়া, আমার বিয়ে, সমস্ত কিছু এখানেই হয়েছে। আর এই যে বাইরের গাছগুলো দেখে মা খুব খুশি হচ্ছে। এই গাছগুলো মা দাদা মিলে লাগিয়েছে। এই ঘরটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। চলো আগে যাওয়া যাক, মল যাওয়া যাক। এই বাড়িটাকে দেখে অনেক কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল, কেমন ভাবে আমরা কাটাতাম, কি কি এখানে হয়েছে, অনেক স্মৃতিচারণ হয়ে গেল। সেটাই আমরা বাকি রাস্তা যেতে যেতে ডিসকাস করছিলাম। আর সামনেই মল, খুব একটা দূরে নয়, সেখানে আমি আর মা যাবো, আর দাদা চলে যাবে ক্লিনিকে। তো আমি আর মা একটু এনজয় করবো, দেখি মায়ের কিছু কিছু কেনাকাটি করার আছে, কিছু খাওয়া দাওয়া, পার্লারের কাজ আছে, ওগুলো করব, তারপরে বাড়ি ফিরবো। চলো আমাদের সাথেও তোমরা এই জার্নিটা এনজয় করো। পৌঁছে গেলাম ডিএন রিগালিয়া মল, এরই পাশে আছে তাজ ভিভান্তা। এখন ভুবনেশ্বরে অনেক 5 স্টার হোটেল খুলছে, অনেক বেশি ডেভেলপ করছে, স্পোর্টসের দিকটাও অনেকটা বেশি ডেভেলপ করছে। চলো মলে যাওয়া যাক, এন্ট্রি করে তোমাদের সাথে দেখা হচ্ছে। JW সম্বলপুর। হ্যাঁ, না না ভিড় থাকবে। তো একটু আধটু ঘোরা আর পার্লারে কাজটা হয়ে গেল, তারপর আমি মা ফুড কোর্টে চলে এসেছি মায়ের ফেভারিট দই পাপড়ি চাট খেতে। তো আমিও একটু টেস্ট করলাম, আমার তো গলাটা ব্যথা, তাই বেশি খাচ্ছি না। আর দাদাদের জন্য নিয়ে নেব, দেখি ফোন করে কি বলছে সেটাই নিয়ে নেব। তো বার্গার কিং থেকে ওদের জন্য পার্সেল নিয়ে নিলাম। আর এরপরে মা খাচ্ছে কুলফি, আইসক্রিম বা কুলফি খেতেই হবে।
মায়ের এই কুলফি নিচ্ছে জ্ঞানী থেকে। মা নেওয়া হলো? কিন্তু আমি খেলাম না, কারণ কি আমার গলায় ব্যথা। তো ভালোই কাটলো আজকে দিনটা, দেখা যাক এরপরের দিনগুলো কেমন কাটে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।